বলে ডাকতে পারি নাই। আমি যখন ছোট ছিলাম আমাকে জিজ্ঞাসা করতাম, আম্মু আমার বাবা কোথায়, আমার বাবা কবে আসবে। আম্মু বলতো কখনো যদি স্বৈরাচার সরকারের পতন হয় তখন তোমার বাবা ফিরে আসবে। বাবা ফারুক হোসেন টিটু 2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখ টঙ্গী রেলগেট থেকে র্যাবের লোকেরা আমার বাবাকে উঠায় নিয়ে যায়। তারপর সাথে সাথে আমার আম্মু আমার বড় আপু সাথে সাথে র্যাব ওয়ানে যায়। যাওয়ার পর তাদেরকে ওইখানে কুকুরের মতো আচরণ করে ওইখান থেকে তাড়াই দেওয়া হয়। এই 14-15 বছর ধরে আমার আম্মু আমার বাবার জন্য পুরো পাগল হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম আমাকে জিজ্ঞাসা করতাম, আম্মু আমার বাবা কোথায়, আমার বাবা কবে আসবে। আম্মু বলতো কখনো যদি স্বৈরাচার সরকারের পতন হয় তখন তোমার বাবা ফিরে আসবে। 5ই আগস্টের দিন সারাটা রাত আমি আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়াইছিলাম, আমার বাবা আসবে। এখন আমার বাবা কি আমি ফিরে পাই নাই, এখন আমার কি অপেক্ষা শেষ হয় নাই। আমি যখন স্কুলে যাই আমার ফ্রেন্ডরা তাদের বাবাকে নিয়ে যায় স্কুলে, তাদের বাবারা দেখি তাদেরকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে। কই আমার বাবা তো কখনো যায় না স্কুলে আমাকে নিয়ে আসতে, আমাকে দিয়ে আসতে। সেই ছোট আমার বাবা যখন গুম হয় তখন আমার বয়স ছিল 2 মাস। সেই ছোট থেকে বাবাকে দেখতে পারি নাই, শুধু বাবার ছবি দেখছি। সেই ছবি হাতে নিয়ে এখনো রাস্তায় রাস্তায় ঘুরি বাবার একটু খোঁজ পাওয়ার জন্য। এখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি কখনো বাবাকে দেখতে পারি নাই, বাবা বলে ডাকতে পারি নাই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকে যে বার্তাটা আমরা দিতে চাই যে জুলাইয়ের যে চেতনা, যেটা আসলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে জুলাই সনদ যেটি সেটিকে আমরা অক্ষরে অক্ষরে আমরা এটা বাস্তবায়িত করব। এটা সংসদে বারবার উচ্চারিত হয়েছে এবং জুলাইয়ের যে চেতনা সেই চেতনাটাকে আমরা ধরে রাখতে চাই, এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সম্মান জানাই। তো আজকে যারা শহীদ পরিবারের এখানে আছেন এবং আমাদের জুলাই যোদ্ধারা আছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আজকে 2 বছর হয়ে গেছে, কিন্তু এটাকে নিয়ে অনেকে অনেক অপরাজনীতি করার চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সেটা যেন আমরা না করি, এই জুলাইটাকে যেন আমরা আমাদের বুকে ধারণ করি। 36শে জুলাই এটাকেও বাংলাদেশের মানুষ মনে রাখুক, যাতে ভবিষ্যতে আর কোনোদিন আমাদের এই বাংলাদেশ আর এইরকম কোনো হানাদারদের হাতে কবলে না পড়ে এবং এই হানাদার বাহিনী যাতে এই বাংলাদেশে তৈরি না হয় এবং আমরা যাতে সবসময় এই সুষ্ঠু রাজনৈতিক ধারায় আজকের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মানবিক প্রধানমন্ত্রী এবং এই সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই।